রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মাটির শারদুল হেমিলনের বাসিওয়ালা দিরাই ইনশাআল্লাহর কিংবদন্তি নেতা, জনগণের নেতা, কৃষক শ্রমিক জনতা সবার নেতা, আপনার নেতা, আমার নেতা, জননেতা নাসির উদ্দিন চৌধুরী, উপস্থিত দিরাই ইনশাআল্লাহ ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, তরুণ দল, স্বেচ্ছাসেবক দল, আপামর জনগণ, আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে কথার জন্য আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, সেই কথা আউয়াল ভাই এবং আমি বলবো। আমরা তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলাম। তারেক জিয়া আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা ওই দিন গিয়েছিলাম পল্টন অফিসে। তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক প্রশ্ন করেছিলেন, আমাদেরকে এক একজনকে প্রশ্ন করেছিলেন দিরাই সাল্লায় সবচেয়ে জনপ্রিয় নেতাকে। আমি বলেছিলাম দিরাই সাল্লার 2 বারের প্রধান চেয়ারম্যান, 1 বারের এমপি, দিরাই সাল্লার অবিসংবাদিত নেতা নাসির চৌধুরীর কোন বিকল্প দিরাই সাল্লায় না। তারেক রহমান একটি প্রশ্ন করেছিলেন, বলছিলেন উনি অসুস্থ, উনি কি নির্বাচন করতে পারবেন? আমি বলেছিলাম দিরাই সাল্লার মানুষ এক একজন নাসির চৌধুরী হয়ে এরা ইলেকশন করবে। নাসির উদ্দিন চৌধুরী যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকলেও নাসির উদ্দিন চৌধুরী দিরাই সাল্লাহ ইলেকশন করে এইখানে দাঁড়িয়ে শীষ বেগম খালেদা জিয়া এবং আপনাকে উপহার দিতে পারবে। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটা হচ্ছে আমরা ওনাকে টিকিট দিতে চাই। আমরা বলেছিলাম দিরাই সাল্লার মানুষ উদ্গ্রীব হয়েছে, দিরাই মারা সাল্লার মানুষ উনার জন্য কান্না করে, কুরআন তেলাওয়াত করে, গীতা পাঠ করে। আপনি যদি দিরাই সাল্লার মানুষের হৃদয়ের দিকে থেকে, আপনি যদি দিরাই সাল্লার মানুষের দিকে থেকে জননেতা নাসির উদ্দিন চৌধুরীকে টিকিট দেন, দিরাই সাল্লার প্রত্যেকটা মানুষের কাঁধে হাত রেখে নাসির উদ্দিন চৌধুরী দিরাই সাল্লাহ ইলেকশন করবে। তখন তারেক রহমান বলেছিলেন আমরা সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমরা নাসির উদ্দিন চৌধুরীকে টিকিট দেওয়ার ব্যবস্থা করব। এখন পরিষ্কার ভাষায় বলতে চাই, জননেতা নাসির উদ্দিন চৌধুরীর বিকল্প দিরাই সাল্লাহ নাই। উনাকে টিকিট না দিলে দিরাই সাল্লাহ এই আসন বিএনপি আমলে যাবে কিনা সেটা জনগণ বলতে পারবে। আমরা বলেছি দিরাই সাল্লাহর আসন নাসির উদ্দিন চৌধুরীকে যদি আপনি দেন, খালেদা জিয়া, তারেক জিয়া, বিএনপিকে আমরা উপহার দেব। বন্ধুরা আমার, এখানে অনেক কথা হয়েছে, এখানে আরো কথা হয়েছে, এরকম অনেক কথা হয়েছে। তারেক রহমান নাসির চৌধুরীকে ভালো করে চিনেন, পরিষ্কার বলেছেন উনি জনপ্রিয় নেতা, উনার মতো নেতা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আছে। আমরা আনন্দে সেই দিন পল্টনের অফিস থেকে চলে আসলাম। আউয়াল ভাই ছিলেন, আমি ছিলাম, আমরা 9 জন ছিলাম। অতএব পরিষ্কার বলতে পারি এই আসন নাসির উদ্দিন চৌধুরীকে যারা হবে না। আপনারা যদি নাসির উদ্দিন চৌধুরীকে ভালোবাসেন, সবাই আজকে আপনারা গ্রামে গ্রামে, আপনারা পাড়া মহল্লায় আপনারা নাসির উদ্দিন চৌধুরীর জন্য কাজ করবেন ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধানের শীষের প্রতীকে নাসির উদ্দিন চৌধুরীকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুতি নেন। নাসির চৌধুরীর বিকল্প নাই। নাসির চৌধুরী দিরাই সাল্লাহ আগামী দিনে ধানের শীষ নিয়ে এমপি নির্বাচিত হবে, সেই আশা
ভরসা রেখে আপনাদের সবাইকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তরুণদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দিরাই সাল্লার অভিসংবাদিত নেতা আগামী দিনের এমপি নাসির ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাল্লা উপজেলা বিএনপি